ঈদে ঘরমুখ মানুষের আরও খবর জানাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, মহাসড়কে ঈদযাত্রা নিয়ে যাত্রীদের মধ্যে কোনো রকম অসন্তুষ্টি রয়েছে কিনা এবং যানবাহনের চাপ সহ যাত্রীদের ভোগান্তি কেমন? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে ডিপিজেড রয়েছে সেই ডিপিজেডের সবগুলো কারখানা ছুটি ঘোষণা করেছেন, যে কারণে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে ও বাইপাল আবদুল্লাপুর সড়কে কিন্তু যাত্রীর যে চাপ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সাথে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়ে কিন্তু এই মুহূর্তে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং থেমে থেমে যানবাহন চলাচল করছে। তবে পুলিশি তৎপরতায় কিন্তু এই মহাসড়কে কিন্তু এখনও যান চলাচল সচল রেখেছেন। তো যাত্রীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, বিগত দিনের তুলনায় তারা কিন্তু এবার একটি স্বস্তির তারা ঈদ যাত্রা করতে পারছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো যাত্রীরা কিছু অভিযোগ করেছেন যে তারা এই কাউন্টারগুলোতে ভাড়া একটু বেশি নিচ্ছেন, এমনটাই অভিযোগ করছেন। তাছাড়া কিন্তু তাদের যে এবারের ঈদ যাত্রা সুশৃঙ্খলভাবে এবং নিরাপত্তার সাথেই কিন্তু তারা সম্পূর্ণ করতে পারছেন বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো নবীনগর চন্দ্রা মহাসড়কে এই মুহূর্তে যাত্রীর চাপ এবং গাড়ির চাপ বেশি রয়েছে, যে কারণে আজকে এই মুহূর্তে একটু ধীর গতিতে যানবাহন চলাচল করছে। তো এই অবস্থা কিন্তু রাতভর যাত্রীরা কিন্তু তাদের যে নারীর টানে তারা যে এলাকায় ছুটছেন, সেই এলাকায় ছুটা কিন্তু রাতভরই চলবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন এখানে চলাচলরত যাত্রী সাধারণ, তারা যে এমনটাই বলেছেন। তো নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে ঈদ যাত্রা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফারিয়া, ধন্যবাদ আপনাকে।